হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি পিয়াস আছি আপনাদের সাথে টেক মগজের পক্ষ থেকে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে নতুন আরও একটি স্মার্টফোনকে নিয়ে। সো আজকে যে স্মার্টফোনটি রিভিউ করব সেটি হচ্ছে ইনফিনিক্স হট 10s। সো এই ফোনটি বেস ভেরিয়েন্ট যেটি 4128GB সেটি 13,000 টাকায় মার্কেটে অ্যাভেলেবেল আছে এখন। সো এই ফোনটি আপনাদেরকে কী হট ফিচার অফার করছে সে সম্পর্কে আজকে আমরা কথা বলবো। সো চ্যানেলে যারা নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। চলুন ভিডিওটি শুরু করি। প্রথমে আসি ফোনটির আনবক্সিং করার সাথে সাথে প্রথমে আমরা পাচ্ছি ইনফিনিক্স হট 10s ফোনটি। এরপরে থাকছে কিছু ইউজার ম্যানুয়াল গাইড এবং একটি সিম ইজেক্টর পিন। তারপরে পাচ্ছি আমরা একটি প্লাস্টিক কেস এবং একটি স্ক্রিন গার্ড, এটি নর্মাল টাইপের স্ক্রিন গার্ড। তারপরে পাচ্ছি আমরা মাইক্রো ইউএসবি কেবল এবং একটি 10 ওয়াটের চার্জার। ফোনটির লুকস এবং ডিজাইনের কথা বলতে গেলে ফোনটির পেছনে আপনারা পলিকার্বনের ডিজাইন পাচ্ছেন এবং এটি হচ্ছে ডায়মন্ড কাট ফ্লোর ডিজাইন। ফোনটির ডিজাইনটি সত্যি ইউনিক লেগেছে আমার কাছে। ফোনটির ডিজাইনটি খুবই ভালো একটা ডিজাইন দেওয়া হয়েছে। ফোনটি আপনারা মোট 4টি কালারে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে ব্ল্যাক, পার্পেল, ওশিয়ান এবং গ্রিন কালার। এই ফোনটিতে 9.2 মিলিমিটারের থিকনেস দেওয়া হয়েছে এবং 210 গ্রাম ওজন এই ফোনটি খুবই বড় একটি ফোন এবং হাতে নিয়ে একটু ভারী টাইপের ফিল হয়, তবে ইনহ্যান্ড ফিলটা খুবই ভালো ছিল। এই ফোনটি আপনারা দুইটি ভ্যারিয়েন্টে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 4128GB এবং 6128GB। 4128GB 13,000 টাকা রাখা হয়েছে প্রাইস এবং 6128GB প্রাইস রাখা হয়েছে 14,000 টাকা। ফোনটির র্যাম সেকশনে আপনারা পাচ্ছেন DDR4X র্যাম এবং স্টোরেজ সেকশনে আপনারা পাচ্ছেন eMMC 5.1। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে আপনারা ফোনটির নিচে পাচ্ছেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক, একটি মাইক্রোফোন, একটি মাইক্রো ইউএসবি পোর্ট এবং একটি স্পিকার গ্রিল। ফোনটির লেফট সাইডে আপনারা পাচ্ছেন একটি সিম ট্রে, এটি হচ্ছে ডেডিকেটেড সিম ট্রে যেটাতে আপনারা দুইটি সিম এবং একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর ফোনটির রাইট সাইডে থাকছে একটি পাওয়ার বাটন এবং ভলিউম আপ অ্যান্ড ডাউন বাটন। ফোনটির ওপরে কোনো রকম নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন ব্যবহার করা হয়নি। ফোনটিতে আপনারা পাচ্ছেন রিয়ার মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। সো এই ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশনটা আমার কাছে একটু ওপরে মনে হয়েছে। ছোট হাত হলে নোকটা পৌঁছানো একটু কষ্টকর, তবে বড় হাত হলে কোনো রকম সমস্যা হবে না। সো ফিঙ্গারপ্রিন্টের আনলক স্পিডটি খুবই ভালো ছিল এবং ফেস আনলকের আনলক স্পিডও খুবই ভালো ছিল। এবার আসি ফোনটির ডিসপ্লে সেকশনে। ফোনটিতে আপনারা পাচ্ছেন 6.82 ইঞ্চির একটি HD+ IPS LCD প্যানেল ডিসপ্লেটি খুবই বড়। আর এই ডিসপ্লেটিতে পাচ্ছেন আপনারা 19 হার্জের রিফ্রেশ রেট। এই ডিসপ্লেটিতে আরও পাচ্ছেন আপনারা 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট এবং এই ডিসপ্লেটির রেজুলেশন দেওয়া হয়েছে 720x1640 পিক্সেল। 90.6% স্ক্রিন টু বডি রেশিও পাচ্ছেন আপনারা এই ডিসপ্লেতে এবং ওপরের দিকে একটি ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হয়েছে। এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করছে এনইজি গ্লাস। এই ফোনটির ডিসপ্লের কোয়ালিটি ছিল খুবই ভালো। এই রোদের মধ্যে ব্যবহার করতে একটু সমস্যা ফেস করেছি আমরা, বিকজ এই ডিসপ্লেটিতে তেমন একটা ব্রাইটনেস দেওয়া হয় নাই। যেটুকু দেওয়া হয়েছে সেটা ইনডোরের জন্য বেটার, বাট আউটডোরের ক্ষেত্রে রোদের মধ্যে গেলে ডিসপ্লেটি দেখতে কিছুটা সমস্যা হবে। সো এটাই একটু সমস্যা ডিসপ্লেটি মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স ছিল খুবই ভালো। ডিসপ্লেটি দিয়ে আমরা যতগুলো ভিডিও দেখেছি প্রায় সবগুলো থেকে ন্যাচারাল টাইপের কালার পেয়েছি, তবে শার্পনেসে ঘাটতি দেখতে পেয়েছি। যদি আপনারা 1080pতে ভিডিও দেখেন তাহলে তেমন একটা ঘাটতি খুব একটা দেখতে পাবেন না, তবে যদি 720p রেজুলেশনে দেখেন তাহলে অনেকটাই ঘাটতি দেখতে পাবেন। ফোনটিতে আপনারা পাচ্ছেন সিঙ্গেল স্পিকার। সো স্পিকার কোয়ালিটি ছিল ডিসেন্ট কোয়ালিটি, লাউড ছিল বাট অতটা বিট প্রডিউস করছিল না স্পিকারটি। ব্যাটারি সেকশনে আপনারা পাচ্ছেন 6000 mAh এর একটি বিগ ব্যাটারি এবং এই ব্যাটারিকে চার্জ করার জন্য বক্সে প্রোভাইড করা হয়েছে 10 ওয়াটের একটি চার্জার। সো এই ব্যাটারি দিয়ে আপনারা প্রায় হেভি ইউজে একদিনের মতো এবং নর্মাল ইউজে প্রায় 2 দিনের মতো ব্যাকআপ পাবেন। এই ফোনটিতে আরও পাচ্ছেন আপনারা ওয়াইল্ড L3 এবং ক্যামেরা টু API, যেটি দিয়ে আপনারা HD স্ট্রিমিং করতে পারবেন না কিন্তু গুগল ক্যামেরা ব্যবহার করতে পারবেন। ফোনটি কানেক্টিভিটি সেকশনে আপনারা পাচ্ছেন ডুয়েল 4G ভোল্ট, ওয়াইফাই কলিং, ব্লুটুথ 5.0 এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাই। ফোনটির প্রসেসর সেকশনে আপনারা পাচ্ছেন মিডিয়াটেকের হিলিও G85। এটি একটি 2 GHz 12 ন্যানোমিটারের প্রসেসর এবং জিপিইউ সেকশনে আপনারা পাচ্ছেন মালি G52। সো এই প্রসেসরটির পারফরমেন্স ছিল খুবই ভালো। এই প্রসেসরটি থেকে আমরা 2,20,000-এর মতো অ্যান্টিটু বেঞ্চমার্ক স্কোর পেয়েছি এবং এই প্রসেসরটি দিয়ে আমরা মিডিয়াম গ্রাফিক্সে এবং হাই ফ্রেম রেটে সবগুলো গেমই খেলতে পেরেছি। সবগুলোই খুব স্মুথলি চলছিল। পাবজি, কল অফ ডিউটি থেকে শুরু করে প্রায় সবগুলো গেমে এই ফোনটিতে আপনারা খেলতে পারবেন এবং এক্সপিরিয়েন্সটাও ছিল খুবই স্মুথ।
ফোনটিতে আউট অফ দ্য বক্স আপনারা পাচ্ছেন অ্যান্ড্রয়েড 11 এবং ইনফিনিক্সের নিজের ইউআই যেটি সেটা হচ্ছে XOS 7.6। এই ইউআইটি ছিল যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট, তেমন একটা ল্যাগিং আমাদের চোখে পড়েনি। হেভি ইউজে একটু ল্যাগিং চোখে পড়েছে, তবে নর্মাল ইউজে আপনারা চালিয়ে নিতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। প্লাস এই ইউআইটি খুব স্মুথ ছিল, অ্যাপ ওপেনিং ক্লোজিং থেকে শুরু করে সব কিছু খুব স্মুথলি চলছিল। প্লাস এইখানে আপনারা কিছু ইউজলেস অ্যাপস পাবেন যেগুলো আনইনস্টল করে নিলে কোনো রকম সমস্যা হবে না। ফোনটি ক্যামেরা সেকশনে পেছনে আপনারা পাচ্ছেন ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা হিসাবে দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেল একটি ক্যামেরা যার অ্যাপারচার f1.8, 2 মেগাপিক্সেল একটি ডেপথ সেন্সর দেওয়া হয়েছে যার অ্যাপারচার f2.4 এবং একটি এআই ক্যামেরা দেওয়া হয়েছে। ফোনটির সেলফি ক্যামেরা হিসেবে পাচ্ছেন আপনারা হচ্ছে 8 মেগাপিক্সেল একটি ক্যামেরা। সো এই ক্যামেরা দিয়ে আপনারা 2K রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং 1080pতে 30 এবং সেলফি ক্যামেরা দিয়েও 1080pতে 30 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরায় দুই পাশে দুইটি এলইডি ফ্ল্যাশ পাচ্ছেন আপনারা, যেটি আপনারা মানে রাতের ছবি তুলতে গেলেও আপনাদের কোনো সমস্যা হবে না, পর্যাপ্ত আলো পাবেন আপনারা। ফোনটির মেইন ক্যামেরা যেটি রিয়ার ক্যামেরা 48 মেগাপিক্সেল, এই ক্যামেরা কোয়ালিটি ছিল খুবই ভালো। যতগুলো ছবি তুলেছি সবগুলো থেকে ভালো ডাইনামিক রেঞ্জ পেয়েছি, ভালো ডিটেলস পেয়েছি। সো এক কথায় বলা যায় যে এই ক্যামেরাটি খুবই ভালো ছিল। আর ফোনটির সেলফি ক্যামেরাও খুবই ভালো ছিল, আপনারা ছবির স্যাম্পলগুলো দেখলেই বুঝতে পারবেন যে ছবি মানে ফোনটি কতটা ভালো ছবি তুলতেছিল। সো শেষ কথায় বলতে গেলে ফোনটি আমার কাছে মোটামুটি ভালো লেগেছে। ফোনটির কিছু কিছু খারাপ দিক আছে, যেমন এই ফোনটিতে আপনারা মাইক্রো ইউএসবি পোর্ট পাচ্ছেন, কোনো টাইপ সি পোর্ট পাচ্ছেন না। প্লাস এইখানে আপনারা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন পাচ্ছেন না। প্লাস এখানে ডিসপ্লে কোয়ালিটিও অতটা ভালো নাই। প্লাস এখানে আপনাদেরকে একটা বড় ব্যাটারি দেওয়া হয়েছে, কিন্তু ব্যাটারিকে চার্জ করার জন্য একটা কম ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। অ্যাটলিস্ট 15 ওয়াটের চার্জার দিলে খুবই ভালো হতো। আর পজিটিভ দিকের কথা বলতে গেলে ফোনটিতে একটা বড় ডিসপ্লে পাচ্ছেন, প্লাস একটা ভালো গেমিং প্রসেসর পাচ্ছেন। সো সব দিক বিবেচনা করে এই ফোনটি 13,000 টাকায় আমি মনে করি বাংলাদেশের জন্য একটা বেস্ট ডিল হতে পারে। সো দেখুন, রিভিউটি দেখলেই আপনারা বুঝতে পারবেন, যে নিজেরাই ডিসিশন নিতে পারবেন যে এই ফোনটি আপনাদের জন্য কতটা পারফেক্ট। সো রিভিউটি কেমন লাগলো জানাবেন আমাদেরকে। ভিডিওটি ভালো লাগে থাকে যদি, তাহলে আমাদের চ্যানেলতে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং আমাদের ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।